নমস্কার বন্ধুরা, অন্য দিনের ন্যায় আজকেও আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে পুরীর দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি ওই কাছাকাছি কোনো মঠ মন্দির দর্শন করার জন্য। অর্থাৎ আমরা আজকে যাচ্ছি হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, পুরুষোত্তম মঠ আর টোটা গোপীনাথ দর্শনে। এখন হরিদাস ঠাকুরের সমাধি মঠের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকদিন পরেই গাড়িয়ে চললাম। ও মামা বড়ি রিক্সা। মামা কি বলছে? বাবা ও মামা কি বলছে দেখো? দেখতে দেখতে যাচ্ছ, একটা নতুন যান। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ। এখানে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছিল। স্বয়ং মহাপ্রভু নিজেই সমাধি দিয়েছিলেন। পুরুষোত্তম মঠের পাশে এই জলের ট্যাঙ্কিটা আছে। এত বড় জলের ট্যাঙ্কি আমি কোনোদিন দেখিনি। এখন আমরা ঢুকছি পুরুষোত্তম মঠে। এখানেই সকালবেলা প্রসাদ পেয়ে বেরিয়ে পড়ব টোটা গোপীনাথ মন্দিরে দর্শনে। এই দেখছেন পুরুষোত্তম মঠের বিগ্রহ, খুব সুন্দর বিগ্রহ। দেখতে পাচ্ছেন বিগ্রহ কত সুন্দর, দর্শনেই মঙ্গল। গৌর গদাধর রাধা কৃষ্ণ। এবার আমার ছেলেটা প্রণামী দিচ্ছে। এবার মন্দির পরিক্রমা করছে। নম করো, নম নম। আরেকবার করো। ছুটে আছে তা প্রদক্ষিণ করবে। মন্দির পরিক্রমা করছেন, দেখছেন খুব স্পিডে হাঁটছে। আস্তে বেটা আস্তে, পড়ে যাবে যে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছি যে বাচ্চাদের বাইরে বেরোলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি থাকে, ভীষণ খুশি থাকে, একদম নিজের মতো থাকতে চায়, কোনো ভয় ডর নেই, আপন খেয়ালে থাকে। এতদিনে একদম কাঁদেও নি। এখন চলে এসেছি সরস্বতী ঠাকুর মানে প্রভুপাদের ভজন কুটিরে। পুরুষোত্তম মঠের পেছনেই রয়েছে সরস্বতী ঠাকুরের ভজন কুটির। এখানেই ভজন করতেন উনি। মন্দিরের পাশেই কিছু শাকসবজি লাগিয়েছে। মন্দিরের চারপাশটা দেখালাম আপনাদের। রোদ ছিল তো তাই ভালো করে তুলতে পারেনি। আরেকবার নম করো।
আরেকবার নামা করো। একদম হাত ধরতে দেবে না, একা একা চলবে। আমরা ভয় করি বাচ্চার সঙ্গে থাকলে, ছোট বাচ্চা কোথাও যাব না, কিন্তু অ্যাকচুয়ালি বাইরে বেরোলে কিন্তু ভালো, বাচ্চারা ভালো খুশি থাকে। ওই একটাই সমস্যা যে খাওয়া দাওয়ার, বাইরে বেড়াতে থাকলে বাচ্চাকে খাওয়ানোর সময় থাকে না, আর তার খিদেও পায় না, ভালোই থাকে, কোনো অসুবিধা নেই বাচ্চাকে বাইরে নিয়ে গেলে। আর এই মঠের মন্দিরের যে বিগ্রহের সামনে যে সিলিংটা, সেখানে সুন্দরভাবে কারুকার্য করা। এখন যাচ্ছি টোটা গোপীনাথ দর্শনে। বন্ধুরা, টোটা গোপীনাথ মন্দির দর্শনে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই, ওখানে বিগ্রহ দর্শন করাতে পারবো না, তার জন্য সরি। বেটা চলেছে। এই টোটা গোপীনাথের বাগান দেখুন, এই দুটো বিগ্রহ তো দর্শন করাতে পারলাম না, বাগানটাই দেখুন। ডগি কত ডগি প্রচন্ড আনকমন জিনিস, এগুলো দেখেনি তো কখনো। দিবে, হ্যাঁ এরা কামড়ি দেয়। বাগানে 3টে হাঁস দেখেছি, আর সেদিকে অনেক গরু আছে। চলে এসো। আচ্ছা বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এটা কি ফল? আমি কিছুতেই বুঝতে পারছি না। গাছ থেকে প্রথমে হয়েছিল কাজু, কিন্তু কাজু নয়। আপনারা যদি জানেন প্লিজ আমাকে জানাবেন কমেন্টে। দেখছো সব তো দেখছি। মামুকে মামু খাওয়াচ্ছে, খাবে না রে বাবা, এগুলো খাবে না। এটা এই ঘাস খাবে। কি 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 না নামবে না।
আমার ছেলে আর তার বাবা ঘোড়ায় চড়েছে। ছেলেকে ঘোড়ায় করে ঘুরতে নিয়ে গেল। ঘুরে চলে এসছে। তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হবে, কারণ আমাদের তো ভয় লাগছে, কোথায় কোন দিকে চলে যাবে, ছোট বাচ্চা কাঁদবে। কথা ছিল ছবার নিয়ে যাবে, কিন্তু আমরা ছবার নয় একবার আমি দেখেছি, দেখতেই পাইনি। শেষ করে দিয়েছে। দাদু ঘোড়া দেখেছো? কি বাবার কাছে চলে আসো। এখন দেখছেন ছুটছে কেমনভাবে জলের দিকে, জলের ভীষণ আকর্ষণ। আমরা আবার এখান থেকে চলে যাব পুরুষোত্তম গৌড়ীয় মঠে। ওখানে দুপুরে প্রসাদ পাবো। মন্দির থেকে বলেছে যে 12:30টার ভেতরে মন্দিরে ঢুকে পড়তে হবে, তাই আমরা সমুদ্র থেকেই সরাসরি চলে যাব পুরুষোত্তম গৌড়ীয় মঠে। ওই সময় গেলে আমরা আরতি দর্শন করতেও পারবো। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।